তো গাইস কাল তোমরা কিন্তু কেউ ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না। হ্যাঁ গাইস, কারণ আমাদের গেমের ভেতরে কালকে আসতে চলেছে আপডেট। তো আপডেট গাইস কখন আসবে আর আপডেটটা তোমরা কিভাবে করবে আর আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভেতরে কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে এবং গাইস আপডেটের পর আমাদের গেমের ভেতরে কি কি মারাত্মক লেভেলের পরিবর্তন করা হবে তার সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দিয়ে দেবো। আর 1 থেকে 2 সপ্তাহের ভেতরে আমাদের গেমের ভেতরে নতুন কি কি আসবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো এবং গাইস আমাদের নতুন ইভো বন্দুকের ফার্স্ট লুকটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো। তো ভুল করে আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিए শুরু করতে हैं। তো সর্বপ্রথম তোমাদেরকে বলে দিই আপডেটটা তোমরা কিভাবে করবে। তো গাইস কালকের মানে 21 তারিখে তোমরা যখনই গেম খুলবে সেক্ষেত্রে ফ্রি ফায়ারের নতুন আপডেটটা কিন্তু চলে আসবে। তো সকাল 10টার সময় তোমরা প্লে স্টোরে যখন যাবে তখন কিন্তু ফ্রি ফায়ারের ওপরে আপডেটের একটা অপশন দেখতে পাবে। তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু 200 বা 250 MB দিয়ে ফ্রি ফায়ারের নতুন ভার্সনটা কিন্তু আপডেট করে নিও। তো আপডেট করার পর যখনই তোমরা গেমের ভেতরে ঢুকবে তখন গাইস এই লোডিং স্ক্রিনটা দেখতে পাবে এবং গাইস আমাদের যে লবিটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে। আর গাইস 21 তারিখে আপডেট করার পরেই তোমরা কিন্তু দেখতে পাবে সকলেই সোলারা এই নতুন ম্যাপটা। আর গাইস OB49 আপডেটের সবথেকে চমকপ্রদ জিনিসটা যেটা হবে সেটা হলো সোলারা ম্যাপ। আর গাইস এই ম্যাপের ভেতরে তোমরা কিন্তু অনেক কটা লোকেশন দেখতে পাবে আর গাইস অনেক ধরনের নতুন নতুন জিনিস দেখতে পাবে, যেরকম ট্রেন, তার পাশাপাশি এই যে কিছু খাতারনাক লোকেশন দেখতে পাচ্ছ এই লোকেশনটা কিন্তু দেখতে পাবে। আর গাইস যেহেতু আমাদের গেমের ভেতরে নতুন ম্যাপ আসতে চলেছে তো তার জন্য 21 তারিখের পরে তোমরা কিন্তু সোলারা বলে একটা নতুন ইভেন্ট আমাদের লবির এখানে দেখতে পাবে। আর এর উপরে ক্লিক করলে এরকম টাইপের অ্যানিমেশন হওয়ার পর ইভেন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো তাহলে তোমরা কিন্তু সকলেই কিছু ফ্রি রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবে। আর গাইস তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর আমাদের ওয়েপন রয়্যালটাও কিন্তু পরিবর্তন করা হবে। তো এখন ওয়েপন রয়্যালে এই বন্দুকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এবং গাইস এরপরে তোমরা এই যে বন্দুকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো 100% কনফার্ম হয়ে গেছে আমাদের নেক্সট ওয়েপন রয়্যালে তোমরা কিন্তু এই ওয়েপনের স্ক্রিনটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো স্প্যাশ 12 এর এই স্ক্রিনটা আমাদের নেক্সট ওয়েপন রয়্যালের জন্য তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। আর গাইস যেহেতু ওয়েপন রয়্যালের কথা বলছি তো তার জন্য গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ইভো বন্দুকটাও দেখিয়ে দিই যার ফার্স্ট লুক কিন্তু বেরিয়ে এসেছে। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু আমাদের নতুন ইভো বন্দুকটাকে কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে খুবই খাতারনাক আর ফিউচারিস্টিক থিমের উপর কিন্তু তৈরি হয়েছে যেরকম কিন্তু দেখতে পাচ্ছ। আর গাইস এই ইভো বন্দুকটার লেভেল 1 থেকে সবকিছু তোমাদেরকে করে দেখায়। তো লেভেল 1 এ ইভো বন্দুকটা এরকম টাইপেরই দেখতে হবে, লেভেল 2 তে গাইস কিন্তু এরকম টাইপের দেখতে হবে, কিল অ্যানাউন্সমেন্ট থাকবে এবং গাইস তারপরে লেভেল 3 তে কিন্তু এরকম টাইপের তোমরা নিউ লুক পাবে, লেভেল 4 এ হিট এফেক্ট দেখতে পাবে, তার সাথে অ্যাট্রিবিউটটাও কিন্তু ডবল ড্যামেজ আর সিঙ্গেল রেট অফ ফায়ার কিন্তু হয়ে যাবে। তারপরে গাইস আমরা যদি লেভেল 5 এ যাই সেক্ষেত্রে এলিমিনেট করার এই এফেক্টটা তোমরা দেখতে পাবে এবং গাইস ফায়ার করার এই অ্যানিমেশনটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে লেভেল 6 এ তোমরা এই যে লুকটা দেখতে পাচ্ছ এই লুকটা কিন্তু দেখতে পাবে যেটা সত্যি কিন্তু খুবই খাতারনাক লেভেলের লাগবে এবং গাইস লেভেল 7 এ এই যে লুকটা দেখতে পাচ্ছ তো এই লুকের সঙ্গে এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। আর গাইস লেভেল 7 এ তোমরা কিন্তু একটা ইমোট পাবে এই ইভো বন্দুকের, তো চলো সেটাও তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের নতুন ইভো বন্দুকের লেভেল 7 এর ইমোটটা যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো ইমোটটাও কিন্তু দেখতে মোটামুটি কিন্তু ভালোই লাগছে। তো আমাদের যে নতুন ইভো বন্দুকটা সেটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। আর এই অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু এই ইভো বন্দুকের ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস তোমরা যারা যারা রেগুলার ভিডিও দেখো সকলেই জানো এই যে ইভো বন্দুকটা এটা আসলে কোন বন্দুকের ইভো বন্দুক হতে চলেছে। তো তোমাদেরকে আরো একবার বলে দিই P90 কিন্তু ইভো বন্দুক এটা হবে যার কিন্তু ফুল রিভিউ তোমাদেরকে করে দেখালাম। তো P90 এই ইভো বন্দুকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই এখন আমাদের গেমের ভেতরে অনেক ইভেন্ট চলছে এবং গাইস আপকামিং সময়ে কিন্তু অনেক ইভেন্ট আসবে। তো এখন গাইস তোমাদেরকে একটা ধামাকেদার ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা তোমরা নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যার নাম কিন্তু হবে ব্লেজ রয়্যাল ইভেন্ট। তো ইভেন্টটা কেমন দেখতে হবে তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লবিতে আছি এবং গাইস তোমরা কিন্তু এখানে বোনাস স্পিন বলে একটা আইকন কিন্তু দেখতে পাবে কিছুদিন পর, এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ইভেন্টের এই ইন্টারফেসটা চলে আসবে। সো এখানে গাইস তোমরা কিন্তু রৌক এফএফ এর
এই বান্ডিলটা দেখতে পাবে। আর গাইস এখানে বলেছে 100টা স্পিন করলে কিন্তু গ্যারেন্টেড এই রোক এফএফ এর বান্ডিলটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর গাইস এই ইভেন্টটা কিন্তু খুবই ইউনিক টাইপের ইভেন্ট হবে, কারণ গারিনা যখন তখন এই ইভেন্টের অনেক কিছুই কিন্তু পরিবর্তন করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিতে পারে। আর গাইস তোমাদেরকে এইটুখানি কি জানিয়ে রাখি যে লিক্সের অ্যাকর্ডিং জানতে পারলাম নতুন আপডেটের পর তোমরা কিন্তু রোক এফএফ এর বান্ডিলের এরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু দেখতে পাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে। তো তোমরা গাইস কারা কারা ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। সেক্ষেত্রে গাইস যখন এই ইভেন্টের কনফার্ম ব্যানারটা আমি পেয়ে যাবো কনফার্ম ডেটের সাথে, তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারে তৈরি সমস্ত নতুন নতুন বান্ডিল গুলো দেখায়, যেগুলো তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো গাইস সর্বপ্রথম তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যার ভেতরে এরকম টাইপের কিন্তু অ্যানিমেশন হবে আর বান্ডিলটা কিন্তু আসবে। তো এই বান্ডিলটা গারিনা কিন্তু নতুন আপডেট স্পেশাল কিন্তু তৈরি করেছে, যেরকম দেখতে পাচ্ছ। আর তারপরে গাইস নতুন ট্রেন থিমেরও কিন্তু এখানে একটা বান্ডিল আসবে, যেখানে ট্রেনে করে কিন্তু বান্ডিলটা আসবে। আর গাইস তারপরে এরকম টাইপের কিন্তু কিছু অ্যানিমেশন তোমরা এই বান্ডিলটার ভেতরে দেখতে পাবে। তো এই যে গাইস বান্ডিলটা আছে এটাও কিন্তু দেখতে মোটামুটি তাগড়া লাগছে, আর কিন্তু একটা অ্যানিমেশন তোমরা কিন্তু বান্ডিলটার ভিতরে কন্টিনিউ দেখতে পাবে। তো এই বান্ডিলটাও কিন্তু নতুন আপডেটের পর আসছে। তো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে ডাব্লিউ থিমের একটা স্পেশাল কোলাবের বান্ডিল কিন্তু এখানে দেখতে পাচ্ছ, যেখানে গাইস তোমরা কিন্তু টাইগার এবং গাইস কিন্তু কিছু ফিস্টের স্কিনেরও কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে। তো টাইগার থিমের এই যে বান্ডিলটা এটা গাইস কিন্তু খুবই তাগড়া লেভেলের করেছে, যেরকম দেখতে পাচ্ছ। তো কন্টিনিউ একটা কিন্তু টাইগারের অ্যানিমেশন বান্ডিলটার পেছনে হবে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। সো এই বান্ডিলটাও তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। আর গাইস টাইগার থিমে এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু খুবই তাগড়া লেভেলের হবে, যেরকম কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সো এই যে গাইস কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম, তো নতুন আপডেটের পর এই বান্ডিল গুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। সেই বান্ডিল গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে এই অ্যানিভার্সারির ইভেন্টের ব্যাপারে বলে দিই, কারণ গাইস এই আপডেটের সব থেকে যে বড় ইভেন্টটা হবে সেটা হবে কিন্তু ফ্রি ফায়ারের এই অ্যানিভার্সারি ইভেন্ট। আর গাইস তোমাদেরকে একটা কনসেপ্ট দেখিয়ে দিই। তো নতুন আপডেটের পর তোমরা আমাদের এই যে জায়গাটা থাকবে সোলারা ম্যাপের ভেতরে, যেখানে কেলি স্টুডিওটা তোমরা দেখতে পাবে। তো এখানে এসে তোমরা যদি এই অপশনে ক্লিক করো সেক্ষেত্রে এই একটা টোকেন কিন্তু পাবে। তো এই টোকেন গুলো তোমাদের কিন্তু বেশি বেশি করে কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে এই টোকেনটা যত বেশি কালেক্ট করবে সেক্ষেত্রে এই অ্যানিভার্সারির ইভেন্টের ভেতর থেকে তত ভালো ভালো আইটেম কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর এই অ্যানিভার্সারি ইভেন্টটা তোমরা কবে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেটাও বলে দিই। তো গাইস নতুন আপডেট আসার 1 থেকে 1.5 মাস পর তোমরা কিন্তু এই অ্যানিভার্সারির ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। আর গাইস এই অ্যানিভার্সারির ইভেন্টের প্রি অ্যাক্সেসটা কেমন হবে বা এই অ্যানিভার্সারির ইভেন্টটা দেখতে কেমন হবে সেটাও কিন্তু তোমাদেরকে আপকামিং সময় দেখাবো। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর গাইস তোমরা যারা যারা জানো না তোমাদেরকে বলে দিই, এই অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু একটা স্পেশাল আইল্যান্ড আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। যে আইল্যান্ডে যেতে হলে তোমাদের কিন্তু এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনে করে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো এই ট্রেনটা আকাশে করে কিন্তু উড়ে উড়ে তোমাদেরকে একটা নতুন আইল্যান্ডে নিয়ে যাবে, যেখানে গিয়ে তোমরা যদি এনিমিদের মারো সেক্ষেত্রে আনলিমিটেড কিন্তু কিছু আইটেম কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই কনসেপ্টটাও কিন্তু নতুন টাইপের হবে, যেটা আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। আর গাইস আপডেটের পর আমাদের প্লেন আর আর্সেনালের ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে। তো আপডেটের পর বিয়ার ম্যাচের প্লেনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে, এবং গাইস যে আর্সেনালটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে। তারপরে গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপেরই অ্যানিভার্সারি কেক কিন্তু দেখতে পাবে, যে কেকটা খাওয়ার সময় তোমাদের কিন্তু ইপি আর এইচপি কিন্তু একসাথে বাড়বে, এবং এটা খেলে তোমরা কিন্তু কিছু গিফট পাবে। এবং গাইস তোমরা যদি একটা ম্যাচের ভেতরে দুবার এই কেকটাকে খাও সেক্ষেত্রে একটা স্পেশাল 3 লেভেলের হেলমেট কিন্তু তোমরা দেখতে পাবে, যে হেলমেটটা পরে থাকলে লেভেল 3 তো হেলমেটের বেনিফিট পাবে। তার সাথে গাইস এইচপি এবং গাইস ইপিরও কিন্তু কিছু স্পেশাল বেনিফিট কিন্তু পাবে, যার ব্যাপারে অলরেডি কিন্তু তোমাদেরকে এই ভিডিওটাই কিন্তু বলে দিয়েছি, যার লিংক তোমরা আই বাটনে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদের কিছু নতুন জোনের ব্যাপারে বলে দিই। তো আপডেটের পর এমন একটা জোন আসবে যে জোনের ভেতরে তোমরা যদি নক হয়ে যাও সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু রিভাইভ হয়ে যেতে পারবে। আর গাইস জোনটা কিন্তু মাঝে মাঝে তোমরা ম্যাপের ভেতরেও কিন্তু দেখতে পাবে। সো এই জিনিসটাও কিন্তু আসবে। এবং গাইস আমাদের এয়ার ড্রপের ভেতরেও কিন্তু কিছু মারাত্মক পরিবর্তন করা হবে। প্রথমত গাইস এমন একটা জোন বা এমন একটা জায়গা গাইনা সিলেক্ট করবে যেখানে গাইস কিন্তু ভরে ভরে তোমাদেরকে এয়ার ড্রপ দেবে। এবং গাইস আপডেটের পর তোমরা কিন্তু এরকম টাইপের একটা আনলিমিটেড এয়ার ড্রপ কিন্তু দেখতে পাবে, যেখানে গাইস তোমরা যদি দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে আনলিমিটেড টাইম কিন্তু তোমরা এখান থেকে লুট কিন্তু নিয়ে নিতে পারবে। তো যারা যারা লুট করো তাদের জন্য এই এয়ার ড্রপটা কিন্তু খুবই স্পেশাল হবে। তার পাশাপাশি গাইস তোমাদেরকে বলে দিই, আমাদের গেমের ভেতরে একটা নতুন কিন্তু রিভাইভ করার কার্ড আসবে, যার নাম কিন্তু হবে ইনফিনিটি রিভাইভ কার্ড। আর গাইস
সেই কার্ডটা তোমরা যদি ব্যবহার করে তোমার কোনো টিমমেটকে রিভাইভ করো, সেক্ষেত্রে সেই টিমমেটটা নক বা মরে যাওয়ার সময় যে লুটটা ছিল তার কাছে, তো সেই লুট নেই কিন্তু সে আবারও কিন্তু গেমের ভেতরে ফিরে আসবে। তো এই যে গাইস কিছু পরিবর্তনের ব্যাপারে তোমাদেরকে বললাম, তো এই পরিবর্তনগুলো তোমরা কিন্তু মে মাসের 21 তারিখের পরে কিন্তু ধীরে ধীরে করে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। আর এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তাছাড়া গাইস কাস্টমের একটা ইভেন্ট এবং একটা পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস নতুন আপডেটের পর কাস্টম কিন্তু আর কোনো কাজে লাগবে না, মানে কাস্টম রুম বানানোর জন্য কাস্টম রুম কার্ডের কিন্তু কোনো ব্যবহারই কিন্তু তোমাদের করতে হবে না। তো তার জন্য গাইস তোমাদের কাছে যে কটা কাস্টম রুম কার্ড থাকবে, তো সেই কাস্টম রুম কার্ডগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিছু আইটেম কিন্তু নিয়ে নিতে পারবে, যেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ। সো এই ইভেন্টটা গাইস কিন্তু এখন আসবে না, কয়েকদিন পর হয়তো তোমরা ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। তো এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আপডেটের পর একটা নতুন টাইপের কিন্তু কাস্টম রুম কার্ড আসবে, যার নাম কিন্তু হবে অ্যাডভান্স কাস্টম রুম কার্ড। আর এই কাস্টম রুম কার্ডটা তোমরা যদি ব্যবহার করো, সেক্ষেত্রে গাইস কিন্তু কিছু এক্সট্রা বেনিফিট তোমরা পাবে। আর গাইস গুলো এই যে এফেক্টটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাবে এবং স্কোর বোর্ডের কিন্তু একটা ফিচার্স কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই কাস্টম রুম কার্ডটা প্রথমে তোমরা ফ্রিতে পাবে এবং তারপরে গাইস কিন্তু ডায়মন্ড দিয়ে গাইস এই কাস্টম রুম কার্ডগুলো কিন্তু তোমাদের পারচেস করতে হবে। সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে একটা নতুন মোডের কিন্তু র্যাঙ্ক সিস্টেম দেখতে পাবে, যে মোডটা কিন্তু এরকম টাইপেরই হবে, যেখানে গাইস খেলে তোমাদেরকে টাকা কালেক্ট করতে হবে এবং গাইস সেই টাকাগুলো তোমরা যখনই কালেক্ট করবে এবং গাইস তারপরে সেই টাকাগুলো দিয়ে তোমরা কিন্তু এখানে এসে কিন্তু বন্দুক পারচেস করতে পারবে। তো এরকম টাইপের একটা নতুন ম্যাপের র্যাঙ্ক মোড কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ক্যামেরা সিস্টেমের ভেতরে একটা মারাত্মক পরিবর্তন দেখতে পাবে, কারণ গাইস গেমের অনেক জায়গায় তোমরা কিন্তু ক্যামেরা সিস্টেম ব্যবহার করতে পারবে, যেরকম প্লেনের লবিতে এবং গাইস প্লেন থেকে নামার সময় তোমরা কিন্তু ক্যামেরা সিস্টেমটা ব্যবহার করতে পারবে এবং গাইস ক্যামেরার এই সিস্টেমটা ব্যবহার করে তোমরা কিন্তু নিজেও গায়েব হয়ে যেতে পারো তোমার মোবাইল স্ক্রিন থেকে। তো এরকম টাইপের এক্সপেরিমেন্টে তোমরা করতে পারবে এবং গাইস তোমার যদি কোনো জায়গা ভালো লাগে আর সেখানে এসে তোমরা যদি এই অপশনটা দেখতে পাও, সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করে তোমরা কিন্তু এখানে ছবিও কিন্তু তুলে নিতে পারবে এবং ছবির উপরে কিন্তু স্টিকারও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তো এরকম টাইপের ফিচার্স আনবে। তার সঙ্গে গাইস প্রোফাইলেও তোমরা কিন্তু কিছু মারাত্মক লেভেলের ছবির জিনিস কিন্তু দেখতে পাবে, যে ছবিগুলো গাইস তুমি কিন্তু তোমার বন্ধুর সাথেও কিন্তু তুলতে পারবে আর নানান পোজে কিন্তু তুলতে পারবে। আর গাইস এই ছবিগুলো তুলে তুমি কিন্তু তোমার ফোনের গ্যালারিতেও কিন্তু সেভ করে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু তোমরা আমাদের ক্যামেরা এবং গাইস নতুন ছবি আপডেটে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস তোমরা যারা যারা জানো না আমাদের বন্দুকের ভেতরে কি কি পরিবর্তন হয়েছে তোমাদেরকে বলে দিই। তো গাইস ভিএসএস এর ভেতরে তোমরা কিন্তু নতুন আপডেটের পর চিপ কিন্তু ব্যবহার করতে পারবে না, কিন্তু গাইস ভিএসএস এর অ্যাকুরেসি এবং গাইস রেট অফ ফায়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং গাইস আমাদের কট বন্দুকে তোমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার করো, সেক্ষেত্রে গাইস 3টে করে গুলি বেরোবে আর ড্যামেজ কিন্তু কম থাকবে এবং বসে বসে ব্যবহার করলে কিন্তু ড্যামেজটা বেশি থাকবে আর গাইস কিন্তু গুলি একটা করেই কিন্তু বেরোবে, যেরকম দেখতে পাচ্ছ। আর গাইস নতুন আপডেটের পর আমাদের এই যে কিছু বন্দুক দেখতে পাচ্ছ, এই বন্দুকগুলোর ভেতরে কিন্তু খুবই মারাত্মক পরিবর্তন করা হবে আর পরিবর্তনগুলো কিন্তু ভালোই হবে। আর গাইস তোমাদেরকে বলে দিই, নতুন আপডেটের পর এই যে বন্দুকগুলো আছে, এই বন্দুকগুলো কিন্তু গ্লুয়ালের উপর অনেক বেশি কিন্তু ড্যামেজ দিতে পারবে এবং গাইস ক্যারেক্টারের ভেতরে এই কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে, যেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া গাইস নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে এই যে প্রাইম সিস্টেমটা দেখতে পাচ্ছ, এই সিস্টেমটা কিন্তু আসবে। আর গাইস এই সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা গাইস যখন এই জিনিসটা আসবে সেটার ব্যাপারে তোমাদের কিন্তু তখন একদম ডিটেলসে কিন্তু বলে দেবো, যাতে এই সিস্টেমের ব্যাপারে তোমাদের কিন্তু কোনো প্রবলেমই না হয়। কারণ গাইস এই সিস্টেমটা যারা ঠিকভাবে ব্যবহার করতে পারবে তারা গাইস কিন্তু একটা ইউটিউবারের মতো কিন্তু বেনিফিট কিন্তু পেয়ে যাবে, কিন্তু গাইস তার জন্য তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচা করতে হবে। তো ইভেন্টটা কিভাবে কাজ করবে সেটাও গাইস কিন্তু নতুন আপডেটের পর তোমাদেরকে বলে দেবো। তাছাড়া গাইস আমাদের নতুন আপডেটের পর ম্যাজিক কিউব স্টোরের ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে। তো এখন ম্যাজিক কিউব স্টোরের ভেতরে তোমরা এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ, সো এই বান্ডিলগুলো কিন্তু এখন ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আছে, কিন্তু গাইস নতুন আপডেটের পর তোমরা এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ, সো এই বান্ডিলগুলো তোমরা কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো, যার চান্স কিন্তু খুবই বেশি। কিন্তু গাইস তোমাদেরকে কনফার্ম ভাবে বলতে পারছি না যে এই বান্ডিলগুলো আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসবে,
কারণ গাইস গাইনা কিন্তু এর রিগার্ডিং কোনো লিক্স বা গাইস কনফার্ম ব্যানার কিন্তু আমাদেরকে দেয়নি, কিন্তু গাইস তারপরেও গোপন সূত্রে আমি জানতে পারলাম এই যে কিছু বান্ডিল আছে, তো এই বান্ডিলগুলোর ভেতর থেকে বেশিরভাগ বান্ডিলই তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো তোমরা গাইস অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে তোমরা কোন বান্ডিলগুলো আমাদের গেমের ভেতরে দেখতে চাও। সেক্ষেত্রে তার উপরে যদি একটু বেশি হাইপ থাকে তাহলে সেই বান্ডিলগুলো তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম। তো বন্ধুরা এত ধামাকেদার আপডেট আর এত ভাবে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিলাম, তো তার জন্য গাইস যারা যারা ভিডিওটা দেখছো আর এখন অব্দি একটা করে লাইক করনি, কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।